মহাকুম্ভর পরিস্থিতি যে ভালো নয় তা সকলেই স্বীকার করবেন। সরকারি হিসেবে মোট 53 কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন। ইতিমধ্যে প্রায় 50 কোটি মানুষের স্নান হয়ে গেছে, কিন্তু বিপত্তি কম হয়নি, হয়েছে বহু মানুষের মৃত্যু। সেই পরিস্থিতিতেই মহাকুম্ভকে মুখ্যমন্ত্রী বিধানসভায় মৃত্যুকুম্ভ বলে উষ্মা প্রকাশ করেন। আর তারপরেই শুরু হয় বিতর্ক। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি তাদের। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন এবিপির সমর্থকরা। এদিন বিধানসভা 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান এবিপির সমর্থকরা। মূলত এই গেট দিয়ে বিধানসভার ভেতরে প্রবেশ করেন অধ্যক্ষ থেকে মন্ত্রীরা। এই গেটের সামনেই আচমকাই হাজির হন এবিপির সমর্থকরা। প্রায় 15 কর্মীকে সামলাতে বেগ পেতে হয় পুলিশকে। পরবর্তী এবিপি সমর্থকদের তোলা হয় প্রিজন ভ্যানে, নিয়ে যাওয়া হয় লালবাজারে। তবে শুধু এবিপি সমর্থকরাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, সনাতন ধর্মের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতি আজকের নয়, হাজারো বছর ধরে গঙ্গা জলের মতো ভারতীয় সংস্কৃতি প্রবাহিত হয়ে আসছে। যারা সনাতন ধর্মের দিকে আঙুল তোলেন তারা নিজেরাই নিজেদের লোকসান করছেন। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জির, টার্গেট নিউজ।